ষড়যন্ত্র যদি কোনো কিছু থাকেই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন যে এইরকম একটা কিছু হবে, আজ করতে পেরেছিলেন তিনি বা সরকার। আজ যদি করতে পারি, এই যে ক্ষতি হলো আমাদের, বিভিন্ন গণমাধ্যমের তথ্য যদি একত্র করি, প্রায় দেখা যাচ্ছে 200-র মতন মানুষ মরেছে, সে যে দলের হোক, ধর্মের হোক, মতের হোক, এদেশেরই মানুষ তারা। যে সরকারি সম্পদগুলো নষ্ট হয়েছে তা আমাদের টাকায় কেনা, জনগণের টাকায় কেনা, সেটা বিদেশি লোন থেকে হোক আর করের টাকায় হোক, জনগণকেই সেই কর পরিশোধ করতে হয়, জনগণের টাকায় এই স্থাপনাগুলো তৈরি। তাহলে এগুলো বাঁচানোর কি উপায় ছিল না, যেহেতু ষড়যন্ত্রের একটা গন্ধ আপনারা পাচ্ছিলেন? না, দেখুন, বিএনপি জামাত রাজনৈতিক দল। আমাদের সরকার মনে করেছিল যে তারা হয়তো গণ আন্দোলন করার চেষ্টা করতে পারে বা রাজনৈতিক প্রোগ্রাম নিতে পারে, কিন্তু তারা যে এরকম রাষ্ট্রবিরোধী ধ্বংসাত্মক কর্মকাণ্ড করবে এবং এটি যেভাবে করেছে, আমার কাছে মনে হচ্ছে শুধু দেশি ষড়যন্ত্র নয়, এখানে দেশি বিদেশি নানা ষড়যন্ত্র আছে। আর আরেকটা বিষয়, আপনার প্রশ্ন থেকে একটা জিনিস আমি পাচ্ছি, আমাদের সুশীল সমাজের কিছু ব্যক্তিবর্গ গত কয়েকদিন ধরে গণমাধ্যমে ইনিবিনে বলার চেষ্টা করছেন, তাহলে রাষ্ট্র কি করলো, সরকার কি করলো, গোয়েন্দা কি করলো। তাদের বক্তব্য কিন্তু মানে ইমপ্লয়েডলি ওর এক্সপ্রেসলি মানে ষড়যন্ত্র বা সন্ত্রাসকেও কিছুটা প্রশ্রয় দিচ্ছে। আমার কথা হচ্ছে, পৃথিবীর অনেক দেশে, মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপের অনেক দেশেই বড় বড় সন্ত্রাসের কর্মকাণ্ড হয়েছে। আপনার 9/11-এর ঘটনা জানেন, ইউরোপের ফ্রান্স, ইটালি, এরকম অনেক দেশে, এবং যুক্তরাজ্যেও, আমি যুক্তরাজ্যে থাকাকালীন সময় এরকম যুক্তরাজ্যে এরকম সন্ত্রাস হয়েছিল। সন্ত্রাস হতে পারে, কিন্তু এই সন্ত্রাসকে যেন আমাদের কোনো সুশীল বুদ্ধিজীবী রাজনৈতিক নেতাকর্মী যেন প্রশ্রয় না দেয় তাদের বক্তব্যে ইনিয়ে বিনিয়ে। আর আরেকটা বিষয় হচ্ছে, এটি শুধু ফিজিক্যাল সন্ত্রাস ছিল না, সাইমালটেনিয়াসলি, অর্থাৎ একই সাথে তারা তথ্য সন্ত্রাস চালিয়ে একটা মিডিয়া কু করার চেষ্টা করেছিল। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব এমনভাবে ছড়িয়েছে এবং তার পিছনে তারা অনেক টাকা খরচ করেছে দেশে বিদেশে। এবং এটা অত্যন্ত দুঃখজনক যে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তার নেতৃত্বে বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশ হয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্ম হয়েছে, অনেক আইটি সুযোগ সুবিধা এই দেশের মানুষ পাচ্ছে, বিশেষ করে নতুন প্রজন্ম। কিন্তু সেই ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে তারাই কিন্তু আমাদের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস চালিয়েছে।